হযরত আমির মুয়াবিয়া বললেন, বলে বেটা এ যে শোনো, আমি খলিফা হয়েছি ঠিক আছে, আসলে কিন্তু খলিফা হওয়ার যোগ্য আমি না। কিন্তু খলিফার মেন লোক ছিল হযরত ইমাম হাসান। জোরে বলেন ইমাম হাসান। বেটা ইয়াজিদের আমি যে আমির মুয়াবিয়া খলিফা হয়েছে, তবে শোনো আমি দুনিয়ার ভিতরে আমি মরবার আগে কয়েকটা তোমাকে ওসিয়ত করে দিতে চাই। সন্তান ইয়াজিদ বলল, আব্বা তুমি বলো। হযরত আমির মুয়াবিয়া বললেন, বলে বেটা শোনো, প্রথম হলো তোমার কাছে এক নাম্বার ওসিয়ত, বেটা রে ইয়াজিদ বাড়ির মধ্যে যদি কোনোদিন কিছু খাবার মন হয় ভালো খাবার, তাহলে ওই খাবারটা আগে ইমাম হাসান হোসাইনকে আগে দিবা, তারপরে তোমার বাড়িতে ভালো খাবার খাবা। জোরে বলে সাহাবীর কেমন মহব্বত ছিল বেরাদার। এ হযরতে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করার জন্য ওসিয়ত করছে ছেলেকে, বলে বেটা এ যে যদি কোনোদিন পাল পরবে, ঈদুল ফিতরে ঈদুল আযহাতে ভালো পোশাক পরিধান করার ইচ্ছা হয়, বেটা রে আগে তুই ভালো কাপড়টাকে কিনবি, ভালো ভালো কথা। আর এই কাপড়টাকে কেনার পরে আগে সাইয়া দে আপনার আহলে রাসূল, সুবহানাল্লাহ, নওয়াসায়ে রাসূল আমার ইমাম হাসান ইমাম হোসাইনকে আগে দিবি, তারপরে পাল পরবে বেটা তুই পোশাক পরবি। তোরা আগে ওই নবী পাকের নওয়াসাদেরকে না দিয়া নিজে আগে পড়তে যাবি না। কত সুন্দর বাপ ছেলেকে শিক্ষা দিলে। আর এ গাদ্দার বাপের কথা অমান্য করলে, আমার নবী পাকেরও কথা অমান্য করলে, নাফরমানি করলে, বাপ একের পরে এক ওসিয়ত করছে। শেষ ওসিয়ত, বলে বেটা রে আমার ঘরের ভিতরে একটা তাক আছে, তাক, ওই তাকের মধ্যে আমি একটা চাদর মোবারক রেখেছি। চাদর মোবারক, এই যে ওই চাদর মোবারকটাকে নেবে। আব্বা কখন নিব? ইয়াজিদকে বলল হযরত আমির মুয়াবিয়া, বলে বেটা তখন নিবি যখন আমি মওতের স্বাদ গ্রহণ করে নিব, আর আমাকে যখন দাফন কাফন করা হবে, বেটা ইয়াজিদের আমাকে যখন ইন্তেকাল করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে মওতের স্বাদকে গ্রহণ করিয়ে দেওয়া হবে, ও বেটা সেই সময়ে ঘরের তাক থেকে তুই চাদর মোবারকটা নিয়ে আসবি, আর নিয়ে আসার পরে আমার কাফনের সঙ্গে বেটা জড়িয়ে দিবি। এই কথা যখন আমির মুয়াবিয়া ছেলেকে বললেন, এবার হযরতে আমির মুয়াবিয়া বলার পরে ইয়াজিদ সঙ্গে সঙ্গে বাপকে বলল, আব্বা গো তাকের মধ্যে যে চাদর মোবারক আছে, এই চাদর না জানি কোন চাদর গো আব্বা, একটু বলো যে তুমি ইন্তেকাল হওয়ার পরে তোমার কাফনের সঙ্গে চাদর মোবারকটা জড়িয়ে দিতে হবে, কোন চাদর বলো? হযরত আমির মুয়াবিয়া বললেন, বলে বেটা এটা এই দুনিয়া
দুনিয়ার মধ্যে চাদর হতে পারে, তবে শোনো এই দুনিয়ার চাদর হতে পারে, তবে কোন সাহাবীর গায়ের চাদর না, কোন মন্ত্রীর চাদর না। ও বেটা, এই চাদরটা হলো আমার নবী পাকের পবিত্র চাদর। জোরে বলে আমার নবী পাকের চাদর মোবারক, আমার নবী পাকের চাদর মোবারক। আমার বিশ্বাস যদি কাফনের সঙ্গে জড়িয়ে আমি কবরে যেতে পারি, আমার কবরে মুসিবত আসবে না। কেন? আমার প্যারা মুস্তাফা সাল্লে আলাহ, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলাহ। আর সাফায়াতের কান্ডারে, সাফায়াতের কান্ডারে রাসূলুল্লাহ, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলাহ, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলাহ। খোদার পাক নূরে তয়ারে জেনে খোদার পাক নূরে তয়ারে জেনে গায়েবের বানে যার মুখে শোনে। খোদার পাক নূরে তয়ারে জেনে গায়েবের বানে যার মুখে শোনে। ওরে নাই গো ওগো তাহার গরু, নাই গো ওগো তাহার গরু, শুধু আছে এক আল্লাহ, আমার প্যারা মুস্তাফা নবী। সবাই মিলে বলে আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলাহ, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলাহ। আর সাফায়াতের কান্ডারে, সাফায়াতের কান্ডারে রাসূলুল্লাহ, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলাহ। কেউ বলে নবী পাক গোলাপের ফুল, কেউ বলে নবী পাক নূরের পুতুল, কেউ বলে নবী পাক গোলাপের ফুল, কেউ বলে নবী পাক নূরের পুতুল। আর তিনি গোলাপ নয় পুতুল নয়, তিনি গোলাপ নয় পুতুল নয়, নূরুল্লাহ, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলাহ। আল্লাহুম্মা, জোরে পড়ে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।